আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা মসজিদের বর্ণনা দিব যেটা দীর্ঘ 5 বছর ধরে এর কাজ চলছিল। দীর্ঘ 5 বছর পরে এটার উদ্বোধন করা হয়েছে। আমরা রেগুলার এই মসজিদটার পাশ দিয়ে জোহান্সবার্গ মেইন টাউনে যাইতাম যখন এটার কাজ চলাকালীন সময়ে। মসজিদটা দেখতে একেবারেই স্বর্ণ দিয়ে মোড়ানো মনে হবে। এটা একটা স্বর্ণের যেন। আসলে এটা একটা স্বর্ণের প্রলেপ। সচরাচর আমরা বাঙালিরা এই মসজিদটাকে গোল্ডেন মসজিদ হিসেবে পরিচিতি পাই। 99% খ্রিস্টানদের দেশে এমন মসজিদ দেখাটা খুবই স্বাভাবিক আমার হিসাবে। একটা বিষয়, সাউথ আফ্রিকান এই দেশে প্রত্যেকটা মসজিদ এমন সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মসজিদে এমন কারুকার্য দেখতে পাবেন সবাই, দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এভাবে আপনাদেরকে আমি সাউথ আফ্রিকান প্রত্যেকটা মসজিদ এভাবে আমি দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের জুমার নামাজ পড়তে আসছি। এটাকে আমরা গোল্ডেন মসজিদ বলে থাকি। দেখেন আপনারা সবাই, মসজিদটা দেখতে অনেক সুন্দর। তো আমরা এই মসজিদটাতে পড়তে আসছি। আমাদের সাথে ছিল রিয়াজ ভাই, তো ওনারও অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে। তো আপনারা দেখবেন মসজিদটা দেখতে কেমন লাগে। দেশের মসজিদের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, এই দেশের মসজিদগুলো অনেক সুন্দর। প্রত্যেকটা মসজিদ, কোনো একটা সময় আমি এক একটা মসজিদগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এখানে কিন্তু 100-এ মাত্র 1% মুসলিম ধরা যায়। বাংলাদেশে 90% মুসলমানের দেশে এমনটা একটা মসজিদ আমি দেখি নাই। তবে সাউথ আফ্রিকাতে যে মসজিদগুলো সচরাচর আমরা দেখে থাকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ রিয়াজ ভাই, আপনার মসজিদটা দেখে আপনার কি মনে হলো বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন? আসসালামু আলাইকুম সৈয়দ ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার নামাজ পড়ে খুবই ভালো লাগছে। আর আপনি তো জানেন, যারা সাউথ আফ্রিকায় থাকে তাদের অনেক সময় মসজিদে গিয়ে নামাজ পড়াটা অনেক সময় পসিবল হয় না। বাট এরকম একটা মসজিদের মধ্যে নামাজ পড়ে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া। এইটা হচ্ছে মুসল্লিদের জন্য অজুখানা। এই মসজিদের প্রতিষ্ঠাতার চয়েস আছে, এটা বলা যায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অজুখানাটি কিভাবে লাক্সারি করে বানানো হয়েছে।